নমস্কার, সরাসরি আমাদের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠান মানেই আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যিনি শুধুমাত্র যে নিজে শিক্ষিত সেটাই নয়, তিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। অর্থাৎ তার সাথে একটি সাক্ষাৎ মানে আপনার অনেক অন্ধকারময় দিকগুলো আলোকিত করে নেওয়া জ্যোতিষের মাধ্যমে। প্রথমত তার নিজের যে জ্ঞানের আলো সেটি তো রয়েইছে, তাছাড়াও বংশ পরম্পরায় যেহেতু তিনি জ্যোতিষ ও তন্ত্রকে পেয়েছেন, তাই এর প্রতি তার কিন্তু একটা দায়িত্ববোধ রয়েছে, একটা কর্তব্য বোধ রয়েছে, যেগুলোকে মিলিয়ে আজকে তিনি যে তথ্য বা যেই প্রেডিকশন আপনাদের করে দেন সেটা কিন্তু একদম ধরে নিতে পারেন আপনার জীবনের একটি অনবদ্য সত্যর কথা। তো জ্যোতিষের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং সংখ্যাতত্ত্বের জায়গা থেকে বলবো যে এমন কিছু সংখ্যা হয়তো আপনার জীবনে রয়েছে যেই সংখ্যাটাকে নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, মানে আপনি অনেক কিছুর মোকাবিলা করতে পারেন। তাই একটা সংখ্যা আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে বা একটা সংখ্যা আপনার জীবনে কতটা স্থায়িত্ব আনতে পারে, সেই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আজকের অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠান মানেই যেমন জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য উপস্থিত থাকেন, ঠিক সেইভাবেই উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের প্রোগ্রামটা কিন্তু একটু নতুন ধরনের, একটু ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই প্রোগ্রামটা দেখুন, কারণ আজকে কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করব। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের অনেক কিছুই আমরা এতদিন শুনেছি, বিভিন্ন প্রোগ্রামে দেখি, কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা খুব ভাইটাল রোল প্লে করে আমাদের হোল লাইফ জুড়ে। সেটাকে নাম দেওয়া হয় চ্যালেঞ্জ নাম্বার। নাম্বারটা থেকেই বোঝা যাচ্ছে যে যেগুলো আমাদের লাইফে কিন্তু একটা প্রবলেমের জায়গা নিয়ে আসে, যেইগুলোকে চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি, আমরা লাইফে কিন্তু সাকসেস পেতে পারবো। তো প্রত্যেকের ডেট অফ বার্থ হচ্ছে একটা স্পেশাল নাম্বার তার জীবনে। তো সেই ডেট অফ বার্থ থেকে কিন্তু তার অনেক কিছু জায়গা নির্ধারণ করা যায়। তার মধ্যে চ্যালেঞ্জ নাম্বার হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। কি সেই চ্যালেঞ্জ নাম্বার, কিভাবে ক্যালকুলেট করব? আপনারা নিজেরাই ক্যালকুলেট করতে পারবেন নিজেদের জন্ম তারিখ থেকে। তো সেক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজারে যাওয়ারও দরকার নেই, নিজেরাই নিজেদের লাইফের প্রবলেমের জায়গাগুলো ডিটেক্ট করতে পারবেন যদি এই চ্যালেঞ্জ নাম্বার ক্যালকুলেট করতে শিখে যান। তো সেটা একটা যেমন থাকছে, এছাড়া আর একটা জিনিস থাকছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। বর্তমানে মানে কর্মের জায়গায় সমস্যা আমরা সবাই কিছু না কিছু ভুগি। কর্ম নিয়ে, সে প্রমোশন হোক, চাকরি পেতে বাধা হোক, বা চাকরির জায়গায় শত্রুতা হোক, ব্যবসার জায়গায় প্রবলেম হোক, ব্যবসা ঠিকমতো দাঁড়াচ্ছে না বা ব্যবসা ঠিকমতো লাভ করতে পারছেন না, লোকসান হচ্ছে। তো বিভিন্ন রকম যে প্রবলেম হয় তার কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাস্তু। বারবার আমি এই বাস্তুটাকে কিন্তু জোর দিই, কারণ বাস্তু হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করে আমাদের জীবনে। বাস্তু খারাপ থাকলে আপনার ছকে যত ভালোই জায়গা থাক, তার কিন্তু ফল আপনি পাবেন না যদি বাস্তু নেগেটিভ ফল দেয়। সেই কারণে বাস্তুকে একদম কোনোভাবেই অবহেলা করা যাবে না। তো বাস্তুর কিছু আজকে টোটকা থাকবে, যেগুলো ফলো করলে আপনি আপনার কর্মের জায়গায় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো প্রোগ্রামটা শুনতে থাকুন এবং দেখতেও থাকুন, যাতে এই জিনিসগুলো আপনারা নোট করে নিতে পারেন এবং দেখুন যে আপনার কর্মের জায়গায় বা আপনি যেখানে বসে কাজ করেন সেই জায়গাগুলো এইভাবে করা আছে নাকি। যদি থাকে এবং যদি না থাকে তাহলে কী কী প্রবলেম আসছে, কী কী হচ্ছে, সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করুন, তাহলে অনেকটা জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো ফার্স্টে আছে চ্যালেঞ্জ নাম্বার। চ্যালেঞ্জ নাম্বার আমাদের 4 রকমের ধরা হয়, ঠিক আছে? চ্যালেঞ্জ 1, চ্যালেঞ্জ 2, চ্যালেঞ্জ 3, চ্যালেঞ্জ 4। তো চ্যালেঞ্জ 1 যেটা, সেই নাম্বারটা হচ্ছে আমাদের প্রথম লাইফে, বিশেষ করে আর্লি এজটাতে বেশি করে কাজ করে। অর্থাৎ জন্ম থেকে 30-35 বছর বয়স পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ নাম্বার 1 যেটা, সেটা কিন্তু এফেক্ট দেয়। তা আগে সেগুলো দেখে নিই। চ্যালেঞ্জ নাম্বার 2 যেটা, সেটা কিন্তু আমাদের ওই 30-35-এর পর থেকে 55-60 বছর বয়স পর্যন্ত কিন্তু এফেক্ট দেয়। এবং চ্যালেঞ্জ নাম্বার 3 যেটা, সেটা ওভারঅল লাইফে একটা এফেক্ট দেয়। চ্যালেঞ্জ 4 যেটা, সেটা শেষের দিকটা, বিশেষ করে আমার 60 বছর বা 55 বছরের পর থেকে জীবনটাই কিন্তু বেশি করে এফেক্ট দেয়।
তো এই চ্যালেঞ্জ নাম্বার 1 কিভাবে ক্যালকুলেট করব, নিজের ডেট অফ বার্থটা আগে ভালো করে দেখুন সেখানে কিভাবে রয়েছে। সাপোজ কারুর জন্ম তারিখ 19শে সেপ্টেম্বর 2001, আমি একটা এক্সাম্পল নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল, অর্থাৎ তার ডেট হচ্ছে 19, সেপ্টেম্বর হচ্ছে মাস অর্থাৎ 9, এবং তার হচ্ছে জন্ম সাল হচ্ছে 2001। এবার যদি ডেট আর মাস এই দুটোর মধ্যে যদি ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করি, ডিফারেন্স বলছি কিন্তু মানে মাইনাস করতে হবে, যেটা বড় থাকবে সেটার থেকে ছোটটাকে মাইনাস করবো। অর্থাৎ 19শে সেপ্টেম্বর 19/9, তাহলে 19 হচ্ছে, যদি আমরা এটা ডাবল ডিজিট হয়ে আছে, এটাকে আমাদের অ্যাড করে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। তাহলে 19কে যোগ করলে পাবো আমরা 10, 1 আর 9 যোগ করে 10, অর্থাৎ সেই 10-এর 1 আর 0 যোগ করে 1, অর্থাৎ পাচ্ছি 1। এবং তার মাস হচ্ছে, মাসের সংখ্যা হচ্ছে 9, তাহলে 9 আর 1-এর মধ্যে মাইনাস করলে বা বিয়োগ করলে আমরা পাই 8, অর্থাৎ তার চ্যালেঞ্জ নাম্বার 1 যেটা সেটা হচ্ছে 8, চ্যালেঞ্জ 1 হচ্ছে 8। সিমিলারভাবে চ্যালেঞ্জ 2, চ্যালেঞ্জ নাম্বার 2 বা C2 যেটাকে বলা হয়, সেটা কি করে ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে আমাদের ডেট আর ইয়ারের মধ্যে, অর্থাৎ ডেট হচ্ছে যে 19, 2001 সাল যদি হয় তাহলে 2001-এর যদি সবগুলো যোগ করে ডিজিট 2 আর 1 3 হয়, আর এখানে 19 যোগ করলে হচ্ছে তার 10 অর্থাৎ 1, তাহলে 3 আর 1-এর মাইনাস করলে 2 পাওয়া যায়, তার মানে তার চ্যালেঞ্জ নাম্বার 2 হচ্ছে 2। এবার চ্যালেঞ্জ 3 কি হয়, চ্যালেঞ্জ 3 হচ্ছে চ্যালেঞ্জ 1 আর চ্যালেঞ্জ 2 এর মধ্যে যেটা ডিফারেন্স। চ্যালেঞ্জ 1 আমরা পেয়েছিলাম কত, চ্যালেঞ্জ 1 পেয়েছিলাম আমরা 8, আর চ্যালেঞ্জ 2 পেয়েছি 2, তাহলে 8 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 6, বা মাইনাস করলে 8 থেকে 2 মাইনাস করলে বা বিয়োগ করলে পাওয়া যায় 6, অর্থাৎ 6 হচ্ছে তার চ্যালেঞ্জ নাম্বার 3। আর চ্যালেঞ্জ নাম্বার 4 কি, চ্যালেঞ্জ নাম্বার 4 হচ্ছে তার মাস আর ইয়ারের মধ্যে যেটা ডিফারেন্স, অর্থাৎ মাস হচ্ছে 9 আর ইয়ার যোগ করলে হচ্ছে 3, তার 9 আর 3-এর মাইনাস করলে 6, অর্থাৎ চ্যালেঞ্জ 4 যেটা সেটা হচ্ছে তার 6। অর্থাৎ এইভাবে একজনের জন্ম তারিখ থেকে চ্যালেঞ্জ নাম্বারগুলো নির্ণয় করতে হয় বা ক্যালকুলেট করতে হয়। তার মানে এখন আপনারা নিজেরা মোটামুটি জেনে গেলেন কিভাবে চ্যালেঞ্জ নাম্বার ক্যালকুলেট করব। এবার আসি, যদি চ্যালেঞ্জ নাম্বার ডাবল ডিজিটে আসে, সবসময় আমরা কি করব, সিঙ্গেল ডিজিট বা একক সংখ্যায় নিয়ে চলে আসতে, অর্থাৎ দুটো সংখ্যা এলেও সেগুলোকে যোগ করে একটা সংখ্যাতে নিয়ে চলে আসবো চ্যালেঞ্জ নাম্বারে। তো এই চ্যালেঞ্জ নাম্বার তাহলে আমাদের কি কি দেখা যাচ্ছে, 0 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত সংখ্যা হতে পারে। 0 সংখ্যাটা জেনারেল, মানে এটা সেরকম কিছু এফেক্ট পড়ে না, এটা মোটামুটি ভালো একটা সংখ্যা। যদি কারো 0 কারোর চ্যালেঞ্জ নাম্বার হয় কিছু, তো সেটা একটা ভালো জায়গা। যদি চ্যালেঞ্জ নাম্বার 1 হয়, অর্থাৎ এবার কোন সময় সেটা দেখতে হবে, ফার্স্ট চ্যালেঞ্জ নাম্বার যদি 1 হয়, তার প্রথম জীবনে মানে জন্ম থেকে 30-35 বছর বয়স পর্যন্ত এই প্রবলেমটা ভোগাবে। চ্যালেঞ্জ নাম্বার 1 হলে তার কিন্তু সেলফ কনফিডেন্সের অভাব, অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব, ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, সে সবার উপর ডিপেন্ড করবে যে কোনো কাজেই। এই জিনিসটা কিন্তু তার মধ্যে দেখা যাবে বেশি করে। এবার যদি চ্যালেঞ্জ নাম্বার 1 হয় তাহলে তার প্রথম জীবনে বেশি দেখা যাবে, 30-35 বছর বয়সের পর সেটা কেটে যাবে। যদি চ্যালেঞ্জ নাম্বার 2 হয় 1, তাহলে তার সেকেন্ড লাইফের জায়গাটা, অর্থাৎ তার মানে সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে 35 বছরের পর থেকে 55-60 বছর পর্যন্ত এই প্রভাবটা দেখা দেবে। আর যদি 4 নাম্বার হয় তাহলে তার শেষের দিকটা দেখা দেবে। আর যদি 3rd নাম্বার হয় তাহলে কিন্তু ওভারঅল লাইফ জুড়ে কিন্তু এই প্রবলেমটা থাকবে। অর্থাৎ বুঝতে পারলাম যে চ্যালেঞ্জ নাম্বার 1, 2, 3, 4 কীভাবে আমাদের লাইফে কোন সময় কিভাবে প্রভাবটা দিচ্ছে। এবার আপনারা চটপট ক্যালকুলেট করে নিন আপনার কোন চ্যালেঞ্জ নাম্বার কি আসছে। এবার সেই অনুযায়ী আমি প্রত্যেকটা বলে দিচ্ছি যে কী এলে কী প্রবলেমে ভোগায়, সেগুলো নোট করুন। দেখুন আপনার লাইফে সেগুলোই মেন প্রবলেম, যেগুলোর জন্য কিন্তু আপনার সমস্ত জায়গায় কিছু না কিছু প্রবলেম ফেস করছেন। সেইগুলো যদি কাটিয়ে উঠতে পারেন আপনার কিন্তু অনেক ভালো ভালো জায়গা তৈরি হবে, কিন্তু সেগুলো কাটানোটা হচ্ছে না, কারণ আপনার চ্যালেঞ্জ নাম্বারটা এটা আসছে বলে এই প্রবলেমগুলো ভোগাচ্ছে। তো চ্যালেঞ্জ নাম্বার যদি 2 আসে, সেক্ষেত্রে কি দেখা যাবে, আপনি একটু ইমোশনাল হবেন, বেশি আবেগের বশে চলবেন, যে কারণে কিন্তু আপনার কিছু ভুল সিদ্ধান্ত হবে, লাইফে ভোগাবে, যেটা ব্যথা নয়, মেনলি ব্যথাও হবে, তো ব্যথা যন্ত্রণা এই জায়গাটা কিন্তু বেশি করে ভোগাবে। মানসিক যন্ত্রণাও কিন্তু প্রচণ্ডভাবে পাবেন যদি চ্যালেঞ্জ নাম্বার 2 হয়, মানে আঘাত পাবেন বেশি মানুষের থেকে। 3 হচ্ছে নিজেকে এক্সপ্রেস করতে প্রবলেম হয়,
নিজের কথা সব জায়গায় বলতে বা এ করতে প্রবলেম, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট টাইপের একটু করবে আপনাকে, সেটা করবে। সঙ্গে নিজের কাজ ঠিকমতো নিজে গুছিয়ে করা বা নিজেকে এক্সপ্রেস করা, এটা কিন্তু একটা সমস্যা আসবে চ্যালেঞ্জ নাম্বার যদি 3 হয়। চ্যালেঞ্জ নাম্বার যদি 4 আসে, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে, 4 এর আপনার কিন্তু সব কাজেই কিছু না কিছু বাধা পড়বে, স্টেবিলিটি কম লাইফে হবে, মানে অর্থাৎ কাজের জায়গায় বলুন, বিভিন্ন জায়গাতে, পড়াশোনার জায়গা বলুন, সব জায়গায় কোনো একটা কিছু ভালো কিছু ধরে রাখা প্রবলেম হবে। পড়াশোনার জায়গাতে দেখুন প্রথম হয়তো ভালো হচ্ছে, পরে দেখুন গন্ডগোল হয়ে গেল, অর্থাৎ র্যাঙ্ক প্রবলেম করছে। তো সেক্ষেত্রে মানে স্টেবিলিটিটা প্রবলেম করে, কোনো এক জায়গায় ফিক্স থাকা সেটা কিন্তু হয় না, একঘেয়ে হয়ে যায় যে কোনো কিছু, কিছুদিন পরে কোনো জিনিস ভালো লাগবে না, এ করুন, এই জিনিসটা কিন্তু 4 যদি চ্যালেঞ্জ নাম্বার আসে তখন কিন্তু প্রবলেম করবে। সেক্ষেত্রে সম্পর্কের জায়গাতেও কিন্তু একই সমস্যা আনবে, একই মানুষের সঙ্গে বেশি দিন কাটাতে ভালো লাগবে না। 5 যদি হয়, আপনি কিন্তু মানে নিজের মতো আর কি, নিজের জেদ বা ইগোর মধ্যে একটা কিছুটা চলবেন, দয়া মায়া খুব একটা আপনার মধ্যে কাজ করবে না, যেই কারণে আপনি কারোর প্রতি মানে অ্যাট্রাকশন বা এই জিনিসটা কিন্তু একটু কম হবে। আপনার কিন্তু মানে অন্যান্য মানুষদের প্রতি যে একটা আবেগ বা কাজ করে, সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে খুব কম থাকবে। স্বার্থপরতা কিন্তু আপনার মধ্যে বেশি গ্রাস করবে, সেই জিনিসটা থাকবে যদি 5 হয়। এই কারণে কিন্তু আপনার ভালো ভালো অনেক সম্পর্ক নষ্ট করে দেবে। এটা কিন্তু একটু মানে নিজেকে একটু ঠিক করে দেখুন জায়গাটা। যদি 6 হয়, তাহলে কিন্তু আপনার মানে রেসপন্সিবিলিটি নিতে একটু সমস্যা হবে, নার্ভাসনেস কাজ করবে, ভয় কাজ করবে, হঠকারী কিছু সিদ্ধান্ত হবে, শত্রুতার প্রবল ভোগাবে, শত্রুতার কবলে, পেটের সমস্যায় প্রচণ্ডভাবে ট্রাবল দেবে। শরীর স্বাস্থ্যের জায়গায় বিশেষ করে প্রবলেম আসবে, যেগুলোর জন্য আপনার কর্মের জায়গা, পড়াশোনার জায়গা, এগুলো কিন্তু অনেক সমস্যা করবে। সঙ্গে মানে শত্রুতার জায়গা প্রবলভাবে বাড়িয়ে দেবে, মানে ভালো ভালো জায়গা কিন্তু আপনার শত্রুতার কারণে নষ্ট হয়ে যাবে। সেই কারণে কোনো কাজ হওয়ার আগে কাউকে বলা বা শেয়ার করা চলবে না, এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকতে হবে, খুব দেখে শুনে বন্ধু বানাতে হবে, তাহলে কিন্তু আপনার এই চ্যালেঞ্জ নাম্বার 6কে আপনি ওভারকাম করতে পারবেন। চ্যালেঞ্জ নাম্বার 7 যদি আসে, আপনার কি হবে, একাকিত্ব আপনাকে গ্রাস করবে, আপনি কিন্তু মানে সবার মাঝে থেকেও নিজেকে একা ফিল করবেন, কারোর সঙ্গে মিশতে মন যাবে না, বিরক্তি ভাব, খিটখিটে মেজাজ, কিন্তু মানে আত্মবিশ্বাস যেটা, সেটা কিন্তু আপনার মধ্যে ভালো থাকবে, কিন্তু প্রবলেম হবে ওই যে মানে কারোর সঙ্গে মেশা বা কিছু, এই জিনিসটা হবে না, বনিবনা হবে না, মতের অমিল হবে, তার্কিক হবেন, অর্থাৎ তর্ক করবেন মানুষজনের সঙ্গে বেশি, যে কারণে কিন্তু আপনাকে বহু জায়গায় সমস্যায় ফেলবে, সে কর্মস্থলেই হোক, পড়াশোনার জায়গাতেই হোক, বা বিবাহিত জীবন বা সম্পর্কের জায়গাতে হোক, সব জায়গায় কিন্তু এই সমস্যাটা ফেস করবেন। সে কারণে একটু মাথা ঠান্ডা করে চলা উচিত, বুঝে শুনে কথা বলা উচিত আপনাদের। যাদের ক্ষেত্রে 8 আসবে, তাদের কিন্তু সাকসেস পেতে প্রবলেম হবে, যে কোনো কিছু, সে পরীক্ষাই হোক, চাকরির পরীক্ষা বা এমনি পরীক্ষা যাই হোক, কোনো কাজ করতে যাচ্ছেন সেটা কিন্তু সাকসেসফুল হতে পারবেন না সহজে, বিভিন্ন বাধা প্রবলেম এসে আটকে দেবে আপনাকে, যেহেতু আপনার চ্যালেঞ্জ নাম্বার 8। তো 8 এলে কিন্তু আপনার সব জায়গাতে কিছু না কিছু একটা বাধা পড়বে, আপনাকে কিন্তু কন্ট্রোল আপনি কাউকে করতে পারবেন না, অর্থাৎ আপনার হাতে কিন্তু কেউ থাকবে না, অর্থাৎ আপনি যে চাইবেন যে আপনার কথা মতো কেউ চলবে বা কিছু, সে ছোট হোক বড় হোক, কেউ কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে না। এইটা কিন্তু 8-এর সমস্যা কিন্তু হয়। আর অন্যের দ্বারা বেশি প্রভাবিত হবেন, নিজের বিচার বুদ্ধি বেশি এখানে কাজ করাতে পারবেন না, সে কারণে বাইরে থেকে প্রভাবিত না হয়ে নিজে একটু বুদ্ধি বিবেচনা করে চলতে হবে, যারা ভালো চায় তাদের সঙ্গে ভালো করে আলোচনা করে এগোতে হবে, তবে কিন্তু আপনার সমস্যা কিন্তু অতটা প্রবলেম হবে না, আপনি কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করতে পারবেন। এবার আসি যাদের 9-এর জন্য কিন্তু ইগোর সমস্যা প্রচণ্ডভাবে প্রবলেম করবে, জেদের কারণে অনেক ভালো ভালো সম্পর্ক বা ভালো জিনিস কিন্তু নষ্ট হবে, অনেক শুভ জায়গা নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত মাথা গরম করে কিন্তু রাগের মাথায় অনেক বাজে কাজও হয়ে যাবে, যেটা কিন্তু ভবিষ্যতে সারা জীবন আফসোস করাবে যে কেন এটা করেছিলাম। সেই কারণে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, খুব দেখে শুনে কথাবার্তাও বলতে হবে, এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, হঠকারী সিদ্ধান্ত নিলেই কিন্তু আপনার সমস্যা হবে লাইফে, যেটা ভুল সিদ্ধান্ত, এবং লাইফে সারা জীবন কিন্তু সেটা ওভারকাম করতে পারবেন না। সেই কারণে যাদের চ্যালেঞ্জ নাম্বার 9 খুব
মানে নিজের ইগোকে সরিয়ে রেখে একটু সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। তো এই গেল চ্যালেঞ্জ নাম্বার। তো চ্যালেঞ্জ নাম্বার আপনারা শিখলেন কীভাবে ক্যালকুলেট করতে হয়, সেগুলো ক্যালকুলেট করে নিন চটপট, এবং যেগুলো বললাম এগুলো মিলিয়ে দেখুন আপনার লাইফে একই সমস্যাই হচ্ছে। যেহেতু চ্যালেঞ্জ নাম্বার আপনার যেটা আসবে সেটার যা প্রভাব বললাম সেইভাবেই কিন্তু হচ্ছে আপনার লাইফে, সেই সময় সেইভাবেই চলছে। ঠিক আছে, একদম। তাহলে এবার থেকে এই সংখ্যাটাকে আপনি কিন্তু নিজেই মানে নির্ণয় করতে পারছেন। তাই এই অনুষ্ঠানগুলো অবশ্যই আপনারা একটু মন দিয়ে দেখলে পরে নিজে কিন্তু শিখে নিতে পারেন। কারণ আপনি যদি ব্যাপারটা জেনে যান বা জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার নিজের কনফিডেন্সের জায়গাটাও অনেকটা বাড়বে, এবং অহেতুক আপনারা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের অনেক অর্থের ক্ষতি করেন, মানে এক একজন এক এক রকম বলে, আপনি তার মতন শুনে সেভাবে আপনি করলেন। তো সেক্ষেত্রে আপনি জেনে রাখলে পরে আপনাকে কিন্তু সেভাবে অন্য জায়গা মানে প্রতারণার ব্যাপারে নিজেকে জড়াবেন না হয়তো। কারণ নিজের যদি জায়গাটা সম্বন্ধে একটু সামান্য হলেও কিছু জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোকে রোধ করা সম্ভব। এই চ্যালেঞ্জ নাম্বার জেনে গেলে আপনি নিজের উইক পয়েন্টগুলো জেনে যাচ্ছেন, যে কোন জায়গার জন্য আপনার লাইফের সমস্যা। তো সেইগুলো নিজেই অনেকটা কন্ট্রোল করতে পারবেন, যে আপনার কী জন্যে কাজের জায়গা বলুন বা বিভিন্ন জায়গায় বলুন সমস্যা হচ্ছে, যেগুলো এতদিন বুঝতে পারছিলেন না, এবার কিন্তু চ্যালেঞ্জ নাম্বার দেখে বুঝতে পারবেন। এবার যারা চাকরি প্রার্থী রয়েছেন, আপনারা হয়তো মানে চাকরি পাওয়ার জন্য অনেক কিছু করছেন, মানে অনেক কোচিংয়ে যাচ্ছেন, অনেক টিচারের কাছে পড়ছেন, এবং তারপরে অনেক চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় অর্থ দিচ্ছেন, কিন্তু আপনি যেই জায়গাটাতে রয়েছেন, মানে আপনার বসবাস যে জায়গাটা, সেটাও কিন্তু আপনার এই চাকরির ব্যাপারে আপনার প্রভাব ফেলতে পারে। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব, যেখানে আমরা জানবো যে আপনার একটা চাকরি পেতে হলে আপনার বাস্তু কতটা সেক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে পারে, তাই তো? অবশ্যই বাস্তু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এফেক্ট দেয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে চাকরি বা কর্মের জায়গা, সেটাও কিন্তু একটা আমাদের লাইফের ভাইটাল জায়গা, সেই জায়গাতেও কিন্তু বাস্তুর বিশাল প্রভাব রয়েছে। তো সেই জিনিসটা বুঝতে হবে। আপনার নিজস্ব কিছু ভুল ডেকোরেশন বলুন বা ভুল কিছু জিনিসের জন্য কিন্তু অনেক সময় আমরা কর্মের জায়গায় অনেক প্রবলেম ফেস করি। যেমন ধরুন চাকরি পেতে বাধা পড়ছে, বারবার কাছাকাছি গিয়েও আটকে যাচ্ছে, কিংবা ধরুন দেখছেন যে কর্মস্থলে শত্রুতার কবলে পড়ছেন, শত্রু বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, কর্মের প্রমোশন হতে চাইছে না, আর্থিক জায়গায় সেভাবে ইনক্রিমেন্ট হচ্ছে না। তো এই রকম বিভিন্ন সমস্যা কর্মের জায়গায় আমরা ফেস করি। আরও অনেক রকম কর্মের সমস্যা হয়, কারোর সঙ্গে মতের মিল হচ্ছে না, ধরুন বসের সঙ্গে বারবার ঝামেলা হচ্ছে, চাকরি বারবার চলে যাচ্ছে, এরকম সমস্যাও দেখা দেয়। তো এইরকম যা যা সমস্যা হচ্ছে কর্মের জায়গায়, সেটার জন্য কিন্তু আপনার বাস্তু অনেকাংশে দায়ী। তো দেখে নিন এই জায়গাগুলো যেগুলো বলছি সেগুলো খেয়াল করুন। এই জিনিসগুলো যদি থাকে অবশ্যই, মানে চাকরির জায়গায় শুধু নয়, বিশেষ করে জীবিকা বা কর্ম অর্থাৎ ব্যবসা করছেন, সেক্ষেত্রেও কীভাবে রাখবেন বা কী করবেন যাতে আপনার ব্যবসার জায়গায় উন্নতি হয়, সেইটা নিয়ে আজকে একটা মানে বিশেষ টোটকা বা যাই বলুন, মানে নিজেরাই করতে পারবেন এই জিনিসগুলো, সেটা একটু খেয়াল করুন। এক, যারা ধরুন চাকরির ক্ষেত্রে পড়াশোনা করছে, সেক্ষেত্রে কি করবেন, বা ধরুন কর্মস্থলে যেখানে রয়েছেন সেখানেও যে চেয়ারে বসছেন, চেষ্টা করবেন সেই চেয়ারটা ওয়াল বা দেওয়ালের কাছাকাছি রাখতে, অর্থাৎ পিছনেই যাতে দেওয়ালটা থাকে, খুব বেশি ডিস্টেন্স না হয়। আপনার সামনের জায়গাটা বেশি গ্যাপ রাখুন, ফাঁকা রাখুন, তাতে কিন্তু ভালো, মানে আপনার নতুন নতুন আইডিয়া আসবে, আপনার অনেক কিছু স্কোপ ওপেন হবে। কিন্তু পিছনের দিকে দেওয়ালটা যাতে কাছে থাকে, সেটা কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেবে, এইটা একটা ব্যাপার। চেয়ারের পিছনে যাতে ওয়াল থাকে। আপনার চেয়ার যদি মেন দরজা বা যেদিক দিয়ে ঢুকছেন রুমে, সেই এন্ট্রান্সের দিকে পিছন করে থাকে, অর্থাৎ দরজার দিকে পিছন করে, তাহলে কিন্তু খুব খারাপ জায়গা। সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির জায়গায় প্রবলেম আনবেই বা কর্মস্থলে প্রবলেম করবেই, এটা কিন্তু সাবধান হয়ে যান। এন্ট্রান্সের দরজার দিকে পিছন করে চেয়ার দিয়ে বসবেন না। অনেক সময় আমরা দেওয়ালে বিভিন্ন রকম ছবি লাগাই, দেখুন কেউ জলাশয়ের ছবি, কেউ সমুদ্রের ছবি, বিভিন্ন রকম জলের অর্থাৎ ওয়াটার বডি যেগুলো, সেই ধরনের ছবি কিন্তু দেওয়ালে পিছনের দেওয়ালে লাগাবেন না কর্মস্থলে, তাতে কিন্তু আপনার স্টেবিলিটি কম করে। পারলে আপনি মাউন্টেন অর্থাৎ পর্বত পাহাড় এই ধরনের ছবি আপনি লাগাতে পারেন, যেগুলো কিন্তু আপনার একটা স্টেবিলিটির জায়গা তৈরি করবে। আচ্ছা, ধরুন আপনার অফিসে মিটিং হচ্ছে, সেখানে অনেকে বসে, বিভিন্ন জায়গায় চেয়ার রয়েছে, চেষ্টা করুন সেখানে
সাউথ ওয়েস্ট কর্নারে যে চেয়ার, সেই চেয়ারটা অকুপাই করা বা সেই চেয়ারে বসা, তাতে কিন্তু আপনি মিটিংয়ে বেশি গুরুত্ব পাবেন, আপনার পজিশনের জায়গাটা কিন্তু অনেকটা ভালো করবে। যারা ঠিকমতো করে কর্মের জায়গায় মানে গুরুত্ব পাচ্ছেন না, তারাও কিন্তু গুরুত্ব পাবেন যদি সাউথ ওয়েস্টের চেয়ার মিটিং বা কনফারেন্সে গিয়ে যদি বসেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। যেসব টেবিল বা ফার্নিচার ইউজ করছেন কর্মস্থলে, পড়াশোনার জায়গায় হোক বা ব্যবসার জায়গাতেই হোক, সেগুলো রাউন্ড শেপ বা এলিপ্টিক্যাল শেপে কিন্তু হবে না, গোল বা সার্কেলের হবে না। সেগুলো চেষ্টা করতে হবে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল এরকম শেপ যদি হয়, বর্গক্ষেত্র বা আয়তাকার যদি হয়, তাহলে কিন্তু খুব ভালো জায়গা। বর্গাকারটা সব থেকে শুভ, সেরকম চেষ্টা করবেন। আসবাবপত্র যেগুলো ব্যবহার করছেন সেগুলো যদি মেটাল বা প্লাস্টিক হয়, সেটা খুব একটা ভালো নয় কর্মের জন্য। চেষ্টা করবেন কাঠের আসবাবপত্র বেশি ব্যবহার করার, কাঠের আসবাবপত্র কিন্তু আপনার জন্য ভালো করবে। আচ্ছা, বাড়ির সাউথ ইস্টের দিকে পারলে কোনো গাছ, বিশেষ করে মানি প্ল্যান্ট যদি পারেন রাখতে পারেন, আপনার চাকরির জায়গা, আর্থিক জায়গা কিন্তু খুব ভালো করবে। যদি থাকে এটা করতে পারেন। সাউথ ইস্ট কর্নারে সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান বাড়িতে, তাতেও কিন্তু আপনার কর্মের জায়গা সমস্যা কিন্তু মিটিয়ে দেবে, কর্ম কিন্তু ভালো হবে, শত্রুতার থেকে বাঁচাবে, বিভিন্নভাবে প্রমোশন বা চাকরির জায়গায় যে উন্নতি সেগুলো কিন্তু ডেকে আনবে যদি করা যায়। ধরুন বিজনেস করছেন, কোনো দোকান আছে, সেই দোকানে ধরুন আপনার কি বিভিন্ন রকম জিনিসপত্র আমরা রাখি, তো সেই জিনিসপত্র রাখার জন্য আমাদের সেলফ বা স্টোর জায়গা যেগুলো করি, স্টোর করার সেই জায়গাগুলো করি আমরা দেওয়ালের দিকে। তো সেই দেওয়ালটা হওয়া উচিত কিন্তু আপনার নর্থ ওয়েস্টের দিকে। যদি নর্থ ওয়েস্টের দিকে রাখেন তাহলে কিন্তু খুব ভালো জায়গা। নর্থ ওয়েস্টের দিকে যদি জিনিসপত্র আপনি স্টোর করেন, সেক্ষেত্রে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বিক্রি হবে এবং আপনার কিন্তু প্রফিট হবে। এইটা কিন্তু চেষ্টা করবেন যে দোকান বা দোকানের জায়গায় আপনি নর্থ ওয়েস্ট যে দেওয়াল, সেই দিকে বিশেষ করে স্টোর করুন জিনিসপত্র, সেটা আপনার জন্য ভালো জায়গা করবে। অন্যদিকে থাকলে সেগুলো অতটা ভালো করবে না। আচ্ছা, কাজের জায়গায় যখন বসে আছেন, চেয়ারে যখন কাজ করছেন, সেই সময় পা ক্রস করে বসা খুব একটা ভালো নয়। পা ক্রস করে বসে কাজ করবেন না, পা ফাঁকা করে বসে কাজ করুন, তাতে কিন্তু আপনার কর্মের অনেক সমস্যা মিটিয়ে দেবে। যদি ক্রস করেন তাতে কিন্তু শত্রুতা, ঝামেলা, এই জিনিসগুলো আরও বাড়িয়ে দেবে। এইগুলো কিন্তু সাবধান থাকুন। বাড়িতে যদি দেখেন যে কোনো কল বা কোনো জলের কিছু জিনিস যদি লিক হয়েছে, সেখান থেকে জল পড়েই যাচ্ছে, তাতে কিন্তু সাবধান হয়ে যান। আপনার অর্থ কিন্তু ব্যয় হবে সেইভাবে যদি ওটা চলতে থাকে। ওটা ইমিডিয়েট রিপেয়ার করার চেষ্টা করুন। জিনিসটা ঠিক না করলে কিন্তু আপনার অর্থ কিন্তু ধরে রাখতে পারবে না, এই জিনিসটা কিন্তু করবে। আচ্ছা, ইলেকট্রনিক্সের যদি কেউ বিজনেস করছে, ইলেকট্রনিক্স অর্থাৎ কম্পিউটার বা মোবাইল, এই ধরনের পার্টস, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস, তাহলে তারা যেটা চেষ্টা করবেন, তাদের যে স্টোর রুম বা সেলফ যেগুলো করবেন, সেগুলো চেষ্টা করবেন সাউথ ইস্টের দিকে রাখার। তাতে কিন্তু তাদের ব্যবসা ভালো হবে এবং জিনিসপত্র তাড়াতাড়ি বিক্রি হবে, উন্নতি হবে, প্রফিট হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু করতে পারে। এবার যেটা বলছি সেটা হচ্ছে মানে আপনার মেন দরজা যেটা, যে দিক দিয়ে ঢুকে আসছেন, সেই দরজার জায়গাটাই কিন্তু একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করে রাখতে হবে। অনেকে জুতো টুতো ছড়িয়ে রাখে, ইয়ে করে, সেই জিনিসগুলো চলবে না, তাতেও কিন্তু ব্যবসা বা কর্মের জায়গায় উন্নতি আটকে দেয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল করুন, আপনার কর্মের জায়গার বাধা অনেক কেটে যাবে। একদম। তাহলে এই পয়েন্টগুলোকে একটু আপনারা খেয়াল করবেন এবং এই অনুষ্ঠানটাকে দরকার হলে আরেকবার আপনারা মানে রিপিট করুন, দেখুন আরেকবার। আর যখন প্রবলেম হবে অবশ্যই কিন্তু একটা গাইডলাইন নেওয়ার জন্য বা আপনারা প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য জ্যোতিষার্ণব গৌরবের সাথে কনসাল্ট করুন। বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে এসে কথা বলুন। বিভিন্ন ক্ষেত্রে মানে যে কোনো সমস্যার ক্ষেত্রে, আপনার সাংসারিক সমস্যা বা আপনার কর্মক্ষেত্রের সমস্যা, আপনার ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে সমস্যা, শারীরিক সমস্যা, সব রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু এইভাবেই আপনাদের বেশ বিভিন্ন তথ্য তার কাছে আছে, যেগুলোর মাধ্যমে মানে যেগুলো দিয়ে আপনার সমস্যার সমাধান করতে তিনি আপনাকে সাহায্য করবেন। আপনারা সকলে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।